এই মামা অনেকদিন পর 3,000 টাকা কত দিলাম আছে খাই গায়ে দুর্বলা ওরে। এই বৎস, এদিকে আয় বয় ময় এখানে বয়। তোরা তো কত কোটি কিনছ 3,000 টাকার, আমি সবই জানি। আপনি কিভাবে জানলেন? আমি জানি, এটা আমার অন্য ধর্মের একটা ক্ষমতা। তোদেরকে এখন একটা কথা বলি, তোরা এই কটকটি খাইস না, এই কটকটি গুলো আমার দিয়ে যা। আর যদি তোরা এই কটকটি 3 জনে খাবে যাস, তাহলে তোকে পিছিয়ে ঘুষে ঘুষি লাচ্ছি পারাপারি হবে। তোদের একজনে নাক ফাটবে, একজনে হাঁটি ফাটবে, একজনে কপাল ফাটবে। তাই কটকটি গুলো আমার এখানে দিয়ে যা। এই হলো গন্ড মামা, এই গন্ড কথা ধরে লাভ নাই। আরে মা কালে এই দ্বারা আমি একটা কথা কইনি কি বাবা, যত বন্ড ও যে একটা কথা কইছে যে আমাদের মধ্যে নাকি এ খাবার গেলে ভেজাল লাগবে, এই জন্য আমরা কটকটি এমন ভাবে খাবো যেন আমাদের মধ্যে কোনো ভেজাল টুজাল না লাগে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে খাওয়া সবাই বেরো। দুটো নাস্তা বাবা আরে মা কালে বাম্বালে বাবা হ্যাঁ বল। কইছিলেন এই কটকটি খাবার যে ভেজাল লাগবে, ভেজাল লাগিয়া আমার ওই মনে ক্ষতি হয়ে গেছে। আমি তোদের আগেই বলছিলাম, তোরা শুনিস নাই। বাবা আমার যে ক্ষতিটা হচ্ছে বলবেন না। শুনতিস আগে যে কটকটি নিয়ে তোদের ভেজাল হয়েছে, সেই কটকটি গুলো এখানে রাখ। যাই হোক, আগে কটকটি খাইনি আমি। বাবা আমার সমস্যার কিন্তু কোনো সমাধান নাই, তোর সমস্যার কোন সমাধান হবে না। আমার কাজের তালে বন্ধ হয়ে গেছে, এটাকে আর সমাধান হবে না। না, তুই যে অপরাধ করছিস তোর কোনো ক্ষমা মমা নাই। চলে যা। কিছুই করার নাই, তোদের আমি আগে বলছিলাম, তোরা আমার কথা শুনিস নাই। আমাকে ভণ্ড মন্ড আবি যাবি অনেক কিছু বলতিস, আমি কিন্তু সবই শুনি। বাবা আমার একটা উপায় দেন বাবা। কোনো উপায় নাই, চলে যা চলে যা চলে যা। হ্যাঁ বাচ্চু, আমার তো অন্য কোটি হয়ে গেছে। কিছুই করার নাই, সারবি না। উপায় একটা দিতে পারি, এখানে একটা খাসি দিতে হবে, রাজি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে তোমার বাড়ির পাশে দেখবা তোমার যে বাথরুম আছে, ওই বাথরুমের গোড়ে অনেকগুলা কচু গাছ আছে। ওই কচু গাছের শাক তোমার প্রতিদিন 2 বেলা খাইতে হবে। আচ্ছা আচ্ছা আরো আছে, এই যে এখান থেকে 2টা কটকটি দিলাম, তোমার যে 2টা অন্ডকোষ বাতিল হয়ে গেছে, এই 2টা খাইলে আবার স্বাভাবিক হবে। ধরো চলে যাও। আরে ভাই কালে মাম বলে